নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের ঘন্ট। এটা যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। প্রথমে গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতে দিলাম। অন্যদিকে আমি দুটো আলু, মিডিয়াম সাইজের দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দু তিন মিনিট ধরে প্রায় ভেজে নিতে হবে, যাতে আলুগুলো লালচে রং ধরবে না, অথচ কিন্তু প্রায় 70% মতো এখানেই ভাজতে ভাজতে সিদ্ধটা হয়ে যাবে। বেশ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। আলুটা, পেঁপেটা এইসব যেগুলো ভাজতে গেলে তেলটা প্রথমে একটু বেশি দিতে হয়, তাহলে আলুগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। এবারে ঠিক ওইভাবেই ডুমো করে পেঁপে কেটে রেখেছি। পেঁপে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে পেঁপেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবারে পেঁপেগুলোও খুব ভালো করে ঠিক ওইভাবেই ভেজে নেব। মিনিট 3 সময় ধরে পেঁপেগুলোকেও ভেজে নেব। বেশ নাড়াচাড়া করে করে ভাজতে ভাজতে পেঁপেগুলো প্রায় 70% মতো সিদ্ধ হয়ে যাবে। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁপেগুলো আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। 2 এলাচ, 1 টুকরো দারচিনি আর 2-3টে লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেল ফোড়নটা, তারপর একটা টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার একটুখানি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই পেঁপে অত্যন্ত উপকারী একটা সবজি, কিন্তু পেঁপেটা সবাই খেতে চায় না। এইভাবে রান্না করে দেখবেন, সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে প্রয়োজন হলে একটু করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেবেন, তাতে মশলাটা খুব ভালো কষানো হয়, মশলাটা পুড়ে যায় না। এইভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি 2 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি, এই দেখুন। এবার এটা খুব ভালো করে ধুয়ে নেব। ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। ধুয়ে চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে চালটা নাড়াচাড়া করে পুরো মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে
কষিয়ে নেব। খুব বেশিক্ষণ না, 1-1.5 মিনিট মতো চালটা দিয়ে কষাবো। চাল কিন্তু খুব একটা বেশি ভাজতে নেই, হালকা একটুখানি কষিয়ে নিলেই হবে। এবার যে আলু আর পেঁপেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পুরোটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা খুব বেশিক্ষণ দরকার নেই, মিনিট 3-4 একটুখানি সিদ্ধ হতে দিলেই হবে, কারণ এটা প্রায় সিদ্ধ তো হয়েই আছে 70%, তাই অল্প একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। 2-3 মিনিট পর ঢাকাটা খুললাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। পেঁপেগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন দেখিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে খাবেন, বাচ্চারা খেলে খুব একটা বেশি ঝাল দেবেন না। এবার অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। পুরোটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আবার একবার নাড়াচাড়া করে দিলাম, ভালোভাবে ঘিটা মিশিয়ে দিলাম। এবার একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতো। আর পুরোটা আবার একবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের রান্না রেডি। এবার এটা গরম গরম পরিবেশন করুন, দারুণ লাগবে খেতে। একবার এই রেসিপিটা করেই দেখুন, প্রত্যেকে আপনার কাছ থেকে চেয়ে চেয়ে খাবেন, আবার রান্নাটা করার রিকোয়েস্টও আপনার আসবে। ভীষণ ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।